করেছে? নিয়াত করেছে। ওই নিয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা সম্পাদন করলে যে গুনাহ হয়, যে পাপ হয়, তার আমলনামায় লিখে দিবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? অনেকে আছে না, আফসোস করে, আমার যদি এই জিনিসটা থাকতো, ওইটা যদি আমার থাকতো, ওইটার মালিক যদি আমি হতাম, ওই স্থানে যদি আমি উপবিষ্ট হতাম, তাহলে আমি এই কাজটি করতাম। কি কাজ? যদি ভালো কাজ হয়, ভালো কাজের নিয়াতের জন্য সে কী পেত? পুরস্কার পেত, সওয়াব পেত। যদি তার নিয়াতটি ভুল হতো, বেঠিক হতো, তাহলে ওই খারাপ কাজ করলে যে গুনাহ হয়, শুধুমাত্র নিয়াত করার জন্য তার উপরে সেই গুনাহ বর্তাত। এরপরে তিনি 3 নম্বর পয়েন্ট বলেছেন যে আরেকজন বান্দা, আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন। আছে না, অনেককে আল্লাহ ইলমের জ্ঞান দিয়েছেন, আবার সম্পদও দিয়েছেন। ইমাম বুখারীর নাম শুনেছেন না আপনারা? পবিত্র কোরআনের পরে সবথেকে সম্মানিত গ্রন্থ, কিতাবের নাম কি? সহিহুল বুখারী। এটা সকল ইমামের ইজমা রয়েছে, ঐক্যমত পোষণ করেছে সবাই। যারা হাদিসের উপরে বড় পাণ্ডিত্যের অধিকারী, তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন জ্ঞান দিয়েছিলেন, তাকে তেমন সম্পদও দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমন একজন হাদিসের পণ্ডিত ছিলেন, বিদ্বান ছিলেন। হাদিস অন্বেষণের জন্য তিনি যখন সফরে বের হয়েছেন, প্রতিমধ্যে নৌকার ভিতরে তিনি যখন আরোহণ করেছেন, তার ভিতরে একজন ব্যক্তি ঘোষণা করেছে যে আমার 1000 দিরহাম চুরি হয়েছে। কি হয়েছে? 1000 দিরহাম। দিরহাম মানে হচ্ছে আজকের যুগের দুবাইয়ের টাকার নাম হচ্ছে দিরহাম, সংযুক্ত আরব আমিরাত যেটাকে বলে। আমার 1000 দিরহাম চুরি হয়েছে। এই নৌকার ভিতরে যে কেউ আমার এই 1000 দিরহাম চুরি করে নিয়েছে, তার মানে চোর ভালো করে জানে যে ওই যে ইমাম বুখারী, ওর কাছে 1000 কি আছে? দিরহাম আছে। আমি যদি ধরে নিই যে 1000 স্বর্ণ মুদ্রা আছে, এখন চোর কি চায়? ইমাম বুখারীকে চায় না স্বর্ণ মুদ্রা চায়? চোর কি হাদিসের মর্ম বুঝবে? ও কি কোরআনের মর্তবা বুঝবে? বুঝবে না। ওর তো লাগবে কি? সম্পদ। ওর লাগবে কি? টাকা, স্বর্ণ মুদ্রা। ও নিশ্চিত হয়েছে যে অমুক ব্যক্তির কাছে 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহর বান্দা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন নৌকার যারা মাঝি রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তারা ঘোষণা দিয়েছে যারা এই নৌকা আরোহণ করেছে সবাই প্রস্তুত থাকেন, প্রত্যেককেই সার্চ করা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আজকে যদি এই 1000 দিরহাম আমার কাছে পায়, আমার পকেটে যদি 1000 স্বর্ণ মুদ্রার থলেটা পেয়ে যায়, তাহলে আমি আজীবনকাল চোর হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করব। নাউজুবিল্লাহ। আমি তো চোর নই, এটা তো আমার সম্পদ। আমি শুধুমাত্র ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, হাদিস অন্বেষণ করার জন্য, জ্ঞান অন্বেষণ করার জন্য পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি ভ্রমণ করছি। কেন? আমি এই কারণে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী পৃথিবীর অলিগলিতে পৌঁছে দিতে হবে আমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই থলেটি তিনি সমুদ্রের ভিতরে ফেলে দিলেন। কেউ দেখেনি, কেউ দেখেনি। কে দেখেছে বলেন তো? যখন সার্চ করা হলো, তখন ইমাম বুখারীকেও সার্চ করা হলো, কিন্তু তার কাছে স্বর্ণ মুদ্রার থলে 1000 দিরহাম পাওয়া গেল না। সম্মান বড় জিনিস, ঈমান বড় জিনিস, টাকা সম্পদ বড় জিনিস নয়। টাকা তো অনেকের কাছে আছে। পৃথিবীতে মুষ্টিমেয় 10 জন মানুষের কাছে যে সম্পদ আছে, সারা পৃথিবীর মানুষের কাছে সেই সম্পদ আছে। কথা মনে হয় বোঝাতে পারিনি। আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ উপস্থিত আছেন, জুমার খুতবা শুনছেন, কিন্তু সব সম্পদ কি মানুষকে সুখ দিতে পারে?
আখেরাত তো পরের ব্যাপার। দুনিয়ার জীবনেও অনেক কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, বড় বড় কোম্পানির মালিক, সফটওয়্যার কোম্পানির মালিক, ফেসবুকের মালিক, ইউটিউবের মালিক, কিন্তু অনেকেই আছেন শান্তিতে নাই। তাহলে যে 3 নম্বর পয়েন্ট আমরা বলছিলাম, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদও দিয়েছে আবার জ্ঞানও দান করেছেন, এই ব্যক্তি যদি কি করে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে এবং আল্লাহর যে হক আছে তার উপরে, এই হকের প্রতি যদি লক্ষ্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে সমমর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পয়েন্ট তিনি বলছেন, আর একজন বান্দা হলো ওই বান্দা, না তার কাছে আছে জ্ঞান, না তার কাছে আছে সম্পদ। এইরকম ব্যক্তি এমনই ব্যক্তি যে ব্যক্তি কোনটা পাপ, কোনটা করলে কবিরা গুনাহ হয়, কোনটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক হয়, এরকম জ্ঞান তার ভিতরে নাই। কোনটা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় হয়, এই প্রসঙ্গে তার কোনো জ্ঞান নেই। সুতরাং সে চিন্তা করে কি, শুধু মানুষের সাথে বাক বিতণ্ডে জড়িত হতে, তর্ক বিতর্কে লিপ্ত হতে। কেন? তার ভিতরে সব থেকে বড় সম্পদ জ্ঞান নেই। আছে না? ঠিক না বেঠিক? কথা বলেন, আছে না? এমন কথা বলে যে মনে হয় যেন এই সদ্য মাত্র আপনার হজব্রত পালন করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, বাম হাতে একটা বিড়ি ধরানো আছে। আছে না? নেই? বাম হাতে একটা সার কাপ আছে। এমন ফতোয়া শুরু করেছে যে অত্র এলাকায়, অত্র অঞ্চলে আলেমের দরকার নেই, মুফতির কোনো প্রয়োজন নেই, উনি একাই যথেষ্ট। আছে না? নেই? শোনেন, কষ্ট নেবেন না। যতগুলো বদ অভ্যাস রয়েছে মানুষের ভিতরে, তার ভিতরে একটা খারাপ বদ অভ্যাস হচ্ছে অযথা সময় নষ্ট করা, অযথা তর্ক বিতর্ক করা, অযথা ফ্যামিলিকে সময় না দিয়ে, দিনকে সময় না দিয়ে, মানুষের কল্যাণের সময় না দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গাল গল্প করা, গিবত গিল্লা করা, সার কাপেরটা হাতে নিয়ে আপনার মুখে বিড়ি নিয়ে তামাক জর্দা সেবন করে সে নিজেকে বিশাল পরিস্থিতি দিতে চাচ্ছে। যতগুলো আপনার খারাপ অভ্যাস হয়েছে, বদ অভ্যাস হয়েছে, তার ভিতরে এই একটা। এরকম মানুষ মনে আমাদের সমাজে নেই? কি বলেন, আছে? এরকম মানুষ অনেক সময় অজ্ঞতাবশত আল্লাহরও গালি দিয়ে ফেলে, নিজেই বুঝতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। যেমন গত 1-2 জুমা আগে আমরা আলোচনা করছিলাম না, যে বহু মানুষ আছে নামাজও পড়ে, আপনার দান দেয়ানিও করে, রমজান মাসে রোজাও রাখে, আবার মূর্তি পূজার অনুষ্ঠানেও উপস্থিত হয়, আবার প্রসাদও খায়। আছে না? নেই? প্রত্যেকের দুনিয়াবি স্বার্থ আছে, কিন্তু দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি যতদিন আমরা দিতে না পারবো, ততদিন আখেরাতে আমরা কোনোদিন সফল হতে পারবো না। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করতে পারে নাই কোনো কিছুর লোভ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা তাদের দলে ভিড়াতে পারে নাই। তারা ঘোষণা করেছে, মুহাম্মদ কি চাও বলো, মক্কার সবচেয়ে দামি জায়গা তোমার নামে লিখে দিব। সব থেকে বড় যে স্থাপনা রয়েছে, এই স্থাপনার মালিক তোমাকে বানিয়ে দিব। তুমি কি খেতে চাও, কি পড়তে চাও, কি সুযোগ সুবিধা তুমি কামনা করো, সমস্ত সুযোগ সুবিধা তোমাকে মক্কার নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা আমরা তোমাকে দান করব। কোনো কিছুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করতে পারেনি? তারা তাদের দলে ভিড়াতে পারেনি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদপন্থী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসংস্কার বিদআতের বিরুদ্ধে ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পালন করেছেন যেটা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা তার উপরে যে ওহী নাজিল করেছেন, যে বিধান দিয়েছেন, এই বিধানকে জীবনের থেকে বেশি মূল্যায়ন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো দামি মানুষ হয়েছেন, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব থেকে আগে আমি কবর ফেটে বের হব। সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত নবীর আগে, সমস্ত ব্যক্তির আগে
আমি সব থেকে আগে মদিনার ওই কবর থেকে বের হব, কবর ফেটে বের হব। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীর উম্মত দাবি করে, সেই নবীর অনুসারী দাবি করে যদি সুন্নাত না মেনে চলি, নবীর পথে যদি আমরা নবীকে যদি সঠিকভাবে অনুসরণ না করি, এই নবীর শাফায়াত সুপারিশ আমাদের কপালে তকদিরে জুটবে? কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই হাদিসটি এতক্ষণ এই যে 4টে পয়েন্টে কথা বললাম, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং শায়েখ আলবানী, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। এরপর আরেকটি ঘটনা আপনাদেরকে বলি। সৌদি আরবের গ্রান্ট আর একজন মুফতি শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, কিছুদিন আগে একজন গ্রান্ট মুফতি মারা গেছে না? সারা পৃথিবীর মানুষ যারা মুসলিম, যাদের ভিতরে জ্ঞান আছে, ইসলামী জ্ঞান, তারা অবশ্যই আপনার ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়েখ চিনতেন, যিনি মারা গেলেন। আর যার কথা আমি বলছি, ইনি 90 দশকে মৃত্যুবরণ করেছেন। যার ফতোয়ার কিতাব বিন বাজ 24 খণ্ডের একটি ফতোয়ার কিতাব, সম্ভবত 14 অথবা 15 নম্বর খণ্ডের ভিতরে তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। কার প্রসঙ্গে?